গণসংযোগের কাজ, নির্বাচনের এই প্রক্রিয়ায় তিনি সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন। আজকে তিনি শেরপুরে গিয়েছেন, যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিম শাহাদত বরণ করেছেন, আর অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা বিক্ষোভ মিছিল করেছেন, প্রেস কনফারেন্স করেছিলেন। পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব শামসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ির যে জানাজাটা, দ্বিতীয় জানাজা যেটি হয়েছিল, ঢাকাতে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেছিলাম এবং দুপুরবেলা জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। তো আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন, শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন, জিয়ারত করবেন, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি শেরপুরেই আছেন। সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, তারপর তিনি ঢাকায় ফিরে আসবেন। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সবাজার থেকে আরম্ভ হবে। আমিরে জামাত সেখানে যাবেন। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন, কুতুবদি এবং মহেশপুর যে আসনটা, সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করে পরে তিনি কক্সবাজারে আসবেন। কক্সবাজার শহরে জনসভা হবে। এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনে তিনি বক্তব্য রাখবেন, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া সহ। লাস্টে তিনি এসে বিকালবেলা চট্টগ্রাম মহানগরী আয়োজিত এবং জেলা আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন লালদিঘির ময়দানে ইনশাআল্লাহ। পরে তিনি ঢাকায় ফিরে আসবেন। বাকি কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কিছু কিছু কর্মসূচি বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবহিত করার চেষ্টা করছি গিয়ে। আর 3 তারিখ আবার 11টা হবেন, আর 12টা প্রকল্পে যাবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমরা প্রতিদিনই একবার ব্রিফিং করার চেষ্টা করি, কোনো কোনো সময় 2বার করি। আজকে আমাদের একটা টিম, আমরা ইসিতেও যাব, 3টার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে, সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন, আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাব। মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে, সেখানে আমরা প্রেস ব্রিফিং করব। সেটা সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর, নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব। দৈনিক আজকের বাংলা .net